পেশ হতে চলেছে রাজ্য বাজেট। আগামী 12ই ফেব্রুয়ারি পেশ করা হবে মমতা সরকারের বাজেট। এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের জন্য কি কি বড় বড় চমক থাকতে চলেছে, রাজ্যের ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষজন কোন কোন জিনিসের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়বে, কোন কোন জিনিসপত্রের দাম কম হবে, এমনকি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী 100 দিনের কাজ, এই সমস্ত প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে কিনা, বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে যারা এখনো ঘর পায়নি তারা নতুন করে ঘরের জন্য আবেদন করতে পারবেন কিনা, মমতা সরকারের এই বাজেটে আপনার জন্য কি কি সুখবর বয়ে আনতে পারে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন। তো সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। 2 সপ্তাহ চলার কথা। সম্প্রতি নবান্ন সূত্রে এমনটাই জানা গেছে। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মনে করা হয়েছিল তার বাজেট পেশ করার দিন কয়েক পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। সেইভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। 7ই ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে পারে অনুমান করেই কাজ শুরু হয়েছিল, কিন্তু নবান্নে কর্মরত অর্থ দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে, তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। তাই কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। এছাড়াও আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফরও রয়েছে বলে নবান্ন সূত্রের খবর। সেই সফর শেষ করার পর হোক বিধানসভার বাজেট অধিবেশন, এমনটাই চান মুখ্যমন্ত্রী। তাই সেইভাবেই অর্থ দপ্তর এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে পারে। রাজ্য প্রশাসনের প্রশংসার কথাই এইদিকে এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলোতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রের খবর। তাই এবারের বাজেটে রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বরাদ্দ কেমন থাকছে সেই বিষয়টি দেখে নিয়েই রাজ্য সরকারের বাজেট পেশ হতে পারে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টিও মাথায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর, কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকার 8ম পে কমিশন ঘোষণা করার পর কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার মধ্যে অনেক পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। যেহেতু ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে, তাই এবারের রাজ্য বাজেটে তাদের জন্য অতিরিক্ত কিছু ভাবতেই হবে রাজ্য সরকারকে, এমনটাই মত রাজ্য প্রশাসনের একাংশের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন, যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র 14% হারে। এই পার্থক্যের ফলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এমন মন্তব্যের পর বিশেষ করে রাজ্য সরকারের কর্মচারীদের পাওনা নিয়ে ভাবতে হচ্ছে নবান্নকে। এমন সব তথ্য তুলে ধরে রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি সরব হচ্ছে। তাই এবারের ভোটে তাদের জন্যেও সুরাহা প্রয়োজন বলেই মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ। তাই হাতে একটু বাড়তি সময় নিয়েই 2025 সালের বাজেট তৈরি করছে অর্থ দপ্তর। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এক ধাক্কায় দ্বিগুণ করা হতে পারে বলে এবারের বাজেটে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা
এক ধাক্কায় 2000 টাকা পর্যন্ত বাড়তে পারে এমনটাই অনুমান করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উত্তরোত্তর বাড়বে বলে আগেই কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। যদিও কত টাকা বাড়বে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি, তবে মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক ধাক্কায় অনেকটা টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1000 টাকা বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হতে পারে। যদিও কত টাকা বৃদ্ধি করা হবে ডিএ এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি। তবে যেহেতু কয়েকদিন আগেই শিক্ষকদের বেতন অনেকটা টাকা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাই মনে করা হচ্ছে এবারের রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদেরও বেতন এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ডিএ বৃদ্ধিও করতে পারেন মুখ্যমন্ত্রী। শুধু লক্ষ্মীর ভাণ্ডার ডিএ বৃদ্ধিই নয়, সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে সবুজ সাথী প্রকল্প, কৃষকদের জন্যেও একাধিক নতুন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আরও বেশ কিছু নতুন প্রকল্পেরও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন এবং মমতা সরকারের এটাই হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই এই বাজেটে ভোট ব্যাংক ধরে রাখার একাধিক কৌশলমূলক পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে এবারের বাজেট সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী। কেন্দ্র সরকারের বাজেট পেশ করার পরেই রাজ্য সরকার বাজেট অধিবেশনে বসবে বলে জানা গেছে নবান্ন সূত্রের খবরে। তাই এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ মানুষের জন্য এবং তৃণমূল সরকারের জন্যেও। যদিও আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই জানা যাবে মমতা সরকারের তরফ থেকে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের সাধারণ মানুষের জন্য। তো ফ্রেন্ডস, আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন? বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন, অর্থাৎ আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে তৎক্ষণাৎ পৌঁছে যায়। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।